আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রান্না করব টাকি মাছ দিয়ে পালং শাক। আমি কীভাবে রান্না করলাম চলেন দেখে আসি। প্রথমত দিয়ে দিয়েছি প্যানে কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে বাদামি কালার আসা পর্যন্ত। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমরা সবাই জানি যে আমরা তরকারি রান্না করলে মশলা যত সুন্দরভাবে আমরা কষিয়ে নেব ততই রান্নাটা অনেক মজার সুস্বাদু হয়। দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, দিয়ে খুব ভালোভাবে আবার এটাকে কষিয়ে নিতে হবে। এর সাথে দিয়ে দিচ্ছি আমি আগে থাকতে কেটে রাখা টাকি মাছগুলো। আমি এখানে খুব ছোট ছোট করে টাকি মাছগুলোকে কেটে নিয়েছি। তো এই রান্নাটা আজকে টাকি মাছ দিয়ে শাকটা রান্না করতে হবে। অনেক মাছই তো আছে, সব মাছের সাথে তো রান্না করলে টেস্টটা ভালো আসে না। তো টাকি মাছ দিয়ে একবার এইভাবে ট্রাই করে অবশ্যই দেখবেন, পালং শাকটা রান্না করলে অনেক মজা খেতে। তো এটাকে আরেকবার আমি ঢেকে দিচ্ছি, ঢেকে আবার একটু কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাছটা কষানো হয়ে গিয়েছে। আমি আরেকবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তারপর আমি এর সাথে দিয়ে দিচ্ছি আমার আগে কেটে রাখা পালং শাকগুলো। খুব সুন্দরভাবে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম। তো সবগুলো শাক এর সাথে দিয়ে দিতে হবে। শাকগুলো খুব সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এই তো সবগুলো শাক একসাথে দিয়ে দিয়েছি। এখন এগুলাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে এগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। খুব সাবধানে যেন মাছগুলো ভেঙে না যায়। আমার জানার মতে মাছ দিয়ে শাক রান্না করলে টাকি মাছ দিয়ে মাছগুলো সহজে ভাঙতে চায় না, কারণ টাকি মাছ অনেকটাই শক্ত জাতীয়, মানে সহজে ভাঙতে চায় না শাকের সাথে। যেমন মাছ ওরকমই থাকে, আস্তেই থাকে, ভাঙে না। তো এই তো খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে শাকগুলোর সাথে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আপনারা যে তরকারিটা এখনও খাননি শাক দিয়ে মাছ, অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। গরম ভাত দিয়ে খেতে দুপুরে খুবই মজা, খুবই সুস্বাদু হয়। যে খান নাই তারা তো জানেন না এটা টেস্টটা কীরকম, আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন খেতে অনেকটাই মজা। আর যারা খান নাই অবশ্যই বাসায় আজকে আমার ভিডিওটা দেখে অবশ্যই ট্রাই করবেন। ভিডিও দেখলেই হবে না, বাসায় একবার ট্রাই করতে হবে। এই তো ফাইনালি খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি, শাক থেকে যে পানিটা উঠে আসছে সেই পানি দিয়ে আমি রান্নাটা করেছি। এই তো মাছগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো মাছ একদম আস্তে রয়েছে, একটা মাছও এখানে ভেঙে যায়নি, খুব সুন্দর। আর এখান থেকে কিন্তু অনেক পরিমাণে পানি উঠে আসছে, আমি কিন্তু একটু পানিও দিইনি। এই শাকের পানি যেটুকু উঠে আসছে ওটা দিয়ে আমি রান্নাটা পুরোটাই কমপ্লিট করলাম। এর সাথে তো দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এটা আপনারা পছন্দ মতো দিতে পারেন আর নাও দিতে পারেন। অনেকে আছে ধনেপাতা পছন্দ করেন না, এটার স্মেলটা সহ করতে পারে না, তো এটা স্কিপ করতে পারেন। আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।